আলাইকুম বন্ধুরা, তোমাদের অনেকের অনুরোধ ছিল যে আমি কিভাবে এই দই বড়াটা বানিয়েছি, সেজন্য তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। প্লিজ পুরো ভিডিওটা দেখবে, না টেনে। তো আমি ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালবেলা ওটাকে আমি ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিই। এরপরে ওটাকে দুই ভাগে ভাগ করে অর্ধেকটা রেখেছি আমি জিলাপি বানানোর জন্য, আর অর্ধেকটা দিয়ে আমি দই বড়া বানাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ অনেক ফিটেছি আমি এটাকে হ্যান্ড বিটার দিয়ে। তারপরে ওটাকে যখন পানির উপরে দিলাম, যখন দেখবে এটা ভাসবে, তখন বুঝবে যে এটা সম্পূর্ণ তৈরি দই বড়া বা জিলাপি বানানোর জন্য। তো এরপরে আমি একটা পাত্রে চিনি শিরা করে নিলাম জিলিপি করার জন্য, আর অন্য একটা কড়াইতে আমি তেল গরম করে নিলাম। প্রথমে আমি বড়াগুলো ভেজে নিলাম, তারপরে বড়াটা ভেজে সাথে সাথে অন্য একটা পাত্রের ভিতরে আমি লবণ পানি দিয়ে রেখেছিলাম, ওটাতে আমি ভিজতে দিয়ে দিব। এটা ভেজা হয়ে গেলে তারপরে অন্য প্রসেসগুলো আমি করব। আমি একটা গ্রিন চাটনি বানিয়েছিলাম ধনেপাতা দিয়ে। তোমরা দেখতেই পাবে ভিডিওতে, সব ইনগ্রিডিয়েন্টস ওখানে দেওয়া আছে। হ্যাঁ, এটার মধ্যে আমি গোলমরিচ, চাট মশলা, একটু ভাজা জিরার গুঁড়া, নুন, চিনি, লেবুর রস, কাঁচামরিচ, আদা, একটু কাঁচা রসুন, এগুলো দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি। আর আরও একটা চাটনি আমি ইউজ করেছি, ওটা আমার আগে থেকেই বানানো, তেঁতুল আর টমেটো দিয়ে বানানো চাটনি। এবার আমি টক দই নিয়ে নিচ্ছি। এটার মধ্যে চাট মশলা, নুন, চিনি আর আমার 2 রকমের যে চাটনি বানানো আছে ওটা আমি দিয়ে দিব। এটার মধ্যে আমি বিট নুনও ইউজ করেছি। এবার এটাকে ভালো করে রেডি করে নিব মিক্স করে। তারপর পানি থেকে দই বড়াগুলোকে আস্তে আস্তে আলতো হাতে চিপে পানিটা ছাড়িয়ে নিব। এরপর এটার উপরে ওই তৈরি করে রাখা দইটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটার মধ্যে আমার সুন্দর করে চাটনি দুটোকে দিয়ে দিব, আর উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার দই বড়া। খুব টেস্টি এটা খেতে। এরপরে বাকি ব্যাটারটা যেটা রেখেছিলাম ওটা আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেডি করে নিলাম আমার জিলিপিগুলো তৈরি করার জন্য। আমি শিরাটা আগেই বসিয়ে দিয়েছিলাম। ওটার মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করেছি, কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য। এবার আমি ভেজে নিচ্ছি জিলিপিগুলো ভেজে গরম অবস্থাতেই, হ্যাঁ অবশ্যই শিরাটাও গরম হতে হবে। গরম শিরাতে দিলে দ্রুত এটা রসটা টেনে নেবে আর কি। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে রসটা টেনে একদম টুসটুসে হয়ে গেছে আমার জিলিপিগুলো। ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কিউট কিউট জিলিপি, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর ডালের একটা ফ্লেভার আসছিল। সচরাচর আমরা ডালটা দিয়ে বানাই না, নর্মালি তো আমরা ময়দা দিয়ে বানাই। তো এটা একবার ট্রাই করে দেখতে পারো। তোমরা যদি এটা বানাতে চাও তাহলে রেসিপিটা ফলো করতে পারো। এই তো দুটো রেসিপি আমার তৈরি। কেমন লাগলো জানাবে, আর তোমরা কে কে বানাচ্ছ সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্টস করতে ভুলবে না। প্লিজ পাশে থেকো সবাই, আর তোমাদের অনুপ্রেরণাই সামনে আগাতে সাহায্য করবে আমাকে। আল্লাহ হাফেজ।